বাংলা শস্য বীমা খরিফ 2025 ধান এবং ভুট্টার জন্য। আপনারা জানেন বাংলা শস্য বীমার জন্য ফর্ম ফিল আপ কখনোই অনলাইনে হয় না, অফলাইনে ফর্ম ফিল আপ করে এডিও অফিসে অথবা আপনার পঞ্চায়েতে জমা দিতে হয়। অনেক সময় গ্রামে গ্রামেও লোক এসে জমা নিয়ে যায়, এই সমস্ত ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করে। তাহলে বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ কিভাবে করবেন, কোথায় ফর্ম পাবেন এবং কত তারিখে শেষ ডেট, আপনারা বাংলা শস্য বীমার ওয়েবসাইটে কিভাবে যাবেন, ডাউনলোড ফর্ম কিভাবে করবেন, সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে দেখাবো। তবে তার আগে আরেকটি জিনিস বলে রাখছি, বাংলা শস্য বীমা যদি আপনারা সার্চ করেন গুগলে, সেখানে বাংলা শস্য বীমা .net থেকে আপনারা আগের ওই ফর্মগুলো দেখতে পাবেন, কিন্তু বাংলা শস্য বীমার কোনো কিছু দেখতে পাবেন না। তাই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাংলা শস্য বীমার যে নতুন ওয়েবসাইট চালু হয়েছে সেই ওয়েবসাইটে কিভাবে যাবেন সেটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এমনকি ফর্ম ডাউনলোড লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই বাংলা শস্য বীমায় কি হয়েছে না, আগে ছিল বাজাজ ইন্স্যুরেন্স, এখন ইন্স্যুরেন্স কোম্পানিও এবছর বদলে গিয়েছে। কোন ইন্স্যুরেন্স কোম্পানি এসেছে সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। হয়তো আপনারা মনে করবেন যে এবছর চাষ হয়েছে, চাষ হওয়ার পরও কি বাংলা শস্য বীমার টাকা পাবো, কিন্তু এখনো প্রাকৃতিক দুর্যোগের অনেক কিছু বাকি রয়েছে। অনেক ক্ষেত্রে ধান জমিতে যেটা রোপণ করেছেন সেটাও তো আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তাই সেই ধানের জন্য আপনারা ইন্স্যুরেন্স করে রাখুন, বাংলা শস্য বীমার ফর্ম অবশ্যই ফিল আপ করে রাখবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি এই ভিডিওতে খুঁটিনাটি ফর্ম ফিল আপ দেখাবো, এমনকি শেষে দেখিয়ে দেবো কোন নতুন ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটি পাবেন আর কত তারিখ লাস্ট ডেট সেটাও ওই ওয়েবসাইটেই লেখা রয়েছে, সেটাও আমি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে ফর্মটি, বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2025 মরশুম ধান। এখানে ইন্স্যুরেন্স কোম্পানিটা এবার আর বাজাজ নেই, এসেছে এসবিআই জেনারেল। দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি এখন এবছর আলাদা এসেছে, এসবিআই জেনারেল, সুরক্ষা আর ভরসা দুনো। এখানে প্রথমে ফর্মটিতে আপনাকে লিখতে হবে কৃষকের নাম। দেখুন এই জায়গাতে দেখুন লেখা রয়েছে কৃষকের নাম। এই জায়গাতে কৃষকের নাম পর্যায় যেরকম রয়েছে বাংলায় লিখে দিবেন কৃষকের নামটা। এরপর দেখুন এখানে পিতা হলে তার পিতার নাম লিখলে পিতা রাইট চিহ্ন, মাতা হলে মাতা, স্বামী হলে স্বামী, এখানে একটা রাইট চিহ্ন দিয়ে পরে এখানে পিতার বা স্বামী যা থাকবে সেই নামটি দিয়ে দেবেন। যিনি হয়তো মহিলা আবেদনকারী তার স্বামীর নাম দেবেন, আর যদি পুরুষ আবেদনকারী হয় সেক্ষেত্রে বাবার নাম। এরপর বয়স, সেই কৃষকের বয়স কত বছর, বছর হিসাবে এখানে দিয়ে দেবেন। যদি আপনার বয়স 40, 38 এইরকম হিসেবে বয়সটা দিয়ে দেবেন। এরপর লিঙ্গ, কৃষকের লিঙ্গ পুরুষ না স্ত্রী যেটা হবে সেটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন রয়েছে ভোটার কার্ডের নম্বর, এই যে এই এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এই যে খরটি আছে এখানে লিখে দিতে হবে, কৃষকের ভোটার কার্ডের নম্বর। এটা লেখার পর আপনাকে জাতি সিলেক্ট করতে হবে, জাতি লিখতে হবে। এখানে সাধারণ, উপজাতি, উপজাতি মানে এসটি, এসসি, ওবিসি সবই রয়েছে, কোনো না হলে আপনি সাধারণটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন, জাতি। এরপর মোবাইল নাম্বার, কৃষকের যে মোবাইল নম্বরটি চালু রয়েছে সেই চালুযুক্ত একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর সেই কৃষকের আধার নম্বরটা এই যে এই ঘরটাতে আধার নম্বরটা দিয়ে দেবেন। আধার নম্বর দেওয়ার পর নিচে দেখুন বসবাসের ঠিকানা, মৌজা অথবা গ্রামের নাম, জন গ্রামে বাস করে সেই গ্রামের নাম দিয়ে দেবেন।
এরপর ডান সাইডে গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নামটা এই যে এই জায়গাটাতে লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েত নাম। গ্রাম পঞ্চায়েত নাম দিয়ে দেওয়ার পর ব্লকের নাম লিখে দিবেন এই জায়গাটাতে। ব্লকের নাম লিখে দেওয়ার পর রয়েছে জেলা, অর্থাৎ কোন জেলায় বাস করেন সেই জেলার নামটা এই যে এই ঘরটাতে লিখে দিবেন। এরপর আপনার যে কৃষক দিচ্ছেন, অর্থাৎ কৃষক আবেদন করছেন, সেই কৃষকের কেসিসি আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড, হ্যাঁ থাকলে হ্যাঁ তাতে রাইট চিহ্ন, না থাকলে না। আর পর কৃষক বন্ধুর আইডিটা এই ঘরটাতে লিখে দেবেন। যদি কৃষক বন্ধু আইডি আপনারা কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে না বার করতে পারেন, স্ট্যাটাস চেক করতে পারেন, তাহলে ধান বিক্রির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বের করে নেবেন। যে উপায়ে বার করা হয় আপনারা ভিডিও দেখে নেবেন, এই চ্যানেলে ভিডিও রয়েছে দেখতে পাবেন। এমনকি হোয়াটসঅ্যাপ থেকেও কৃষক বন্ধুর আইডি দেখা যায়, সেখান থেকেও আপনারা এই কৃষক বন্ধুর আইডিটা বের করে নিতে পারেন। এরপর দেখুন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য পেছনের পাতা ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার যদি প্লট নাম্বার বেশি থাকে তাহলে 2 নম্বরে আরেকটি পেজ রয়েছে সেখানে যাবেন। এখানে দেখুন অধিক সূচিত ফসলের নাম ধান। আগে ধান আর ভুট্টা একটি ফর্মেই দেওয়া হতো, এখন শুধুমাত্র একটি ফর্মে ধানেরই অধুসূচিত এলাকা। যে এরিয়াতে আপনার ধান চাষ রয়েছে, গ্রাম হলে গ্রামের ব্লকেই দেবেন, যদি আপনার গ্রাম বাদ দিয়ে অন্যান্য ব্লকও থাকে তাহলে সেই ব্লকের নাম। যে জমিতে কৃষি কাজ করেছেন অর্থাৎ ধান চাষ করছেন সেই ব্লকের নাম। এরপর এখানে সেই গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এই ঘরটাতে লিখে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাবেন মৌজার নাম ও জেএল নাম্বার, দুটোই একটি ঘরে লিখে দেবেন, মৌজার নামটিও আর জেএল নাম্বারটিও। এরপর এই যে মৌজার নাম আর জেএল নাম্বারটা এগুলো একটু ছোট্ট করে লিখবেন, না হলে এটাতে ধরবে না, তাই ওইগুলো ছোট্ট করে লিখবেন। এরপর খতিয়ান নম্বর দেখবেন, খতিয়ান যেটা জমির পর্যায়ে আছে সেই খতিয়ান নাম্বারটা কৃষকের দিয়ে দেবেন। এরপর প্লট নাম্বার, দাগ নাম্বার, দাগ নাম্বার মানে প্লট নাম্বার, এখানে প্লট নাম্বার কমা দিয়ে দিয়ে অনেকগুলি একটা ঘরে হয়তো আপনার 3-4টি প্লট ধরে যাবে, সেগুলো নিচের ঘরে ঘরে যতগুলো ঘর আছে এভাবে আপনি প্লটের নাম্বার গুলো দিয়ে দেবেন। অনেকগুলো প্লট এই ঘরগুলোতে দেখা যাবে, নিচের ঘর যেগুলো আছে সেগুলোতেও এই প্লট নাম্বার দেওয়ার পর বীমার জন্য প্রস্তাবিত এলাকা, অর্থাৎ কতটা জমিতে আপনি বীমাটা দিচ্ছেন সেই একরটা লিখে দিতে হবে। এখানে জমির পর্চাটা দেখে যতগুলো প্লট দিবেন সেই অনুযায়ী লিখবেন। এখানে নিজস্ব জমি না ভাগ চাষি, ভাগ চাষি হলে ভাগ চাষি, আর নিজস্ব জমি হলে নিজস্ব জমিতে, যারা নিজের জমির জন্য করবে নিজস্ব জমি লিখবে, যারা ভাগ চাষি তারা ভাগ চাষি লিখবে। এরপর ফসল রোপণের যে কোনো একটি সম্ভাব্য তারিখ লিখে দেবেন, যে কবে আপনি ওই ধান ফসলটি রোপণ করেছেন অর্থাৎ লাগিয়েছেন সেই তারিখটা দিয়ে দেবেন। এরপর যারা ভাগ চাষির জন্য আবেদন করবেন তারা অ্যানেক্সার 8 এটা ফিল আপ করে নেবেন। দেখবেন নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, জমির যে পর্যায় প্লট রয়েছে, জেএল নাম্বার, এইগুলো লিখতে হবে আপনাদেরকে। এগুলো লিখে ওই ফর্মের সাথে অ্যাটাচ করে দিবেন যারা ভাগ চাষি। এখানে পঞ্চায়েত প্রধানের সিল দিয়ে দিতে হবে। এরপর চলে যাবেন কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট। এই জায়গাটাতে আপনাকে প্রথমে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী লিখতে হবে। ব্যাংকের পাসবইয়ে ইংরেজিতে থাকে, যেভাবে যদি ভুলও থাকে কোনো অক্ষর ব্যাংকের পাসবইয়ে নামে, সেটাই আপনাকে এই ঘরটাতে লিখতে হবে, পাসবইয়ে যে নাম রয়েছে সেই নামে ইংরেজিতে। এরপর রয়েছে ব্যাংকের নাম। দেখুন এই যে এই ঘরটাতে ব্যাংকের নামটা লিখে দেবেন। এসবিআই হলে স্টেট ব্যাংক হলে এসবিআই, বরোদা হলে বিওবি, পাঞ্জাব হলে পাঞ্জাব, যা ব্যাংকের নাম হবে আপনার সেই ব্যাংকের নামটা দিয়ে দেবেন। এরপর ব্রাঞ্চের নাম, ওই অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাতায় ব্রাঞ্চের নাম লেখা থাকে। এরপর অ্যাকাউন্ট নাম্বারটি সুন্দরভাবে এই ঘরটাতে ছোট ছোট সাইজ করে লিখবেন। তারপরে রয়েছে আইএফসি কোড, যেটিও আপনি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। আইএফসি কোড, সেই আইএফসি কোডটা এই ঘরটাতে লিখে দেবেন। তারপর অ্যাকাউন্টের ধরন, এই যে এইখানটাতে অ্যাকাউন্ট দু ধরনের হয়, সেভিং না কারেন্ট। সেভিং হলে সেভিং, কারেন্ট হলে কারেন্ট। সাধারণত সেভিংই সবারই হয়, তাই সেভিংটাই লিখে দিবেন।
এরপর কি কি জমা দিতে হবে আপনাকে এই ফর্মের সাথে সেটাই লেখা রয়েছে। এখানে ভোটার আইডি কার্ডের জেরক্স অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আর ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আর খতিয়ান অথবা পর্চার জেরক্স, এগুলো দিয়ে দিতে হবে। আর ভাগ চাষীদের ক্ষেত্রে ওই অ্যানেক্টার 8 ওই ফর্মটির সঙ্গে দিতে হবে। দিয়ে পরে কি করবেন না, নিচে দেখতে পাচ্ছেন রয়েছে সাক্ষীর সই, যে কোনো একজন সাক্ষী নাম এখানে লিখে দিবেন। সাক্ষীর সই, সাক্ষীর যে কোনো একজনকে সাক্ষী হিসেবে সই করাবেন। এই জায়গাটাতে সই করার পর এই জায়গাটা ডান সাইডে কৃষকের সহি বা টিপছাপ, কৃষকের সাইন বা টিপছাপ যে কোনো একটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে ডকুমেন্ট গুলো বলা হলো সেই ডকুমেন্ট গুলো আপনারা জমা করবেন। এরপর এই জায়গাটা আপনাদের পূরণ করতে হয় না, তবুও যদি পূরণ করেন তাহলে আধিকারিকদের সুবিধা হয়, তাই আমি এটাও বলে দিচ্ছি কিভাবে লিখবেন। প্রথমে এই যে শ্রী শ্রীমতী আছে এখানে কৃষকের নাম লিখবেন। তারপরে পিতা, স্বামী, অভিভাবক যা হবে সেটা এই ঘরটাতে লিখে দেবেন কৃষকের। এরপর গ্রাম পঞ্চায়েতের নাম এই জায়গাটাতে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম। এরপর এই জায়গাটাতে ব্লকের নাম লিখবেন। তারপর পরের জায়গাটাতে জেলার নাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান যা হবে জেলা, সেই জায়গাটাতে জেলার নাম। এরপর এইখানটাতে যে তারিখে আপনি জমা করবেন এই ফর্মটি, সেই তারিখটি এই ঘরটাতে এই জায়গাটাতে লিখবেন। এরপর এই যে কোন ফসল, এখানে ধান লিখবেন, এই যে দেশ ফসলের জন্য অর্থাৎ ধান ফসলের জন্য। এরপর না এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে কত একর জমির জন্য আপনি বীমা করছেন, সেই একরটা লিখে দিতে হবে। এরপর পুনরায় এই যে এইখানটা রয়েছে এই ঘরটাতে পুনরায় সেই কৃষকের নামটা লিখে দিবেন। কৃষকের নাম লেখার পর এই জায়গাটি রয়েছে এখানে ব্যাংকের নামটা লিখবেন, যে ব্যাংক হবে আপনার সেই ব্যাংকের নাম লেখার পর তারপরের যে ঘরটি রয়েছে সেই ঘরটি ব্যাংকের শাখার নাম, ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপর সর্বশেষে এই জায়গাটাতে অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেওয়ার পর আপনি ফর্মের সাথে যে ডকুমেন্ট গুলো বলা হলো সেই ডকুমেন্ট গুলো জেরক্স করে আর কি কৃষি দপ্তরে অথবা আপনার কাছে যদি কোথাও ক্যাম্প হয় পঞ্চায়েতে বা গ্রামে যদি ক্যাম্প হয় সেখানে জমা দিবেন। আর এই যে বীমার জন্য প্রস্তাবিত যে যদি আপনার দাগ বেশি হয়, প্লট বেশি হয়, তাহলে এই দ্বিতীয় পাতা রয়েছে ফর্মের, সেই দ্বিতীয় পাতাটাতে লিখে দেবেন। এটা হচ্ছে ফর্মটির দ্বিতীয় পাতা। আগে একটি পাতাই থাকতো, সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পাতায় কিছু লেখা থাকতো না, এরপর দ্বিতীয় পাতায় লেখা হয়েছে। আর দেখুন বাংলা শস্য বীমা ভুট্টার জন্য যদি আপনি করেন সেই ভুট্টার জন্য করতে পারেন, সেই ফর্মটিও ওখানেই পাবেন। এবার এই ফর্মটি কোথা থেকে পাবেন? এই ফর্মটি আপনারা আপনাদের পঞ্চায়েত থেকেও পেতে পারেন অথবা কৃষি দপ্তর থেকেও পেতে পারেন। এমনকি আপনি যদি চান যে নিজেই ডাউনলোড করে নেবেন বাংলার শস্য বীমা ওয়েবসাইট থেকে, সেখান থেকেও ডাউনলোড করে প্রিন্ট করে লিখে জমা দিতে পারেন। সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে ওই কোন ওয়েবসাইট থেকে কোথায় এই ফর্মটি পাবেন আর কত তারিখে এই বাংলা শস্য বীমা জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে লাস্ট ডেট, সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছি। তবে প্রথমে আমি যেটা বললাম যে আগের যে ওয়েবসাইটটি ছিল আপনারা গিয়ে লিখতেন বাংলা শস্য বীমা, কিন্তু লেখার পর সার্চ দিলে পরে বাংলা শস্য বীমা net.gov.in এই ওয়েবসাইটটি চলে আসতো। এই যে এখানে দেখুন চলে এসেছি বাংলা শস্য বীমা .net, এই অপশনে অর্থাৎ এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে পরে আর আপনি এখান থেকে সেই নতুন ফর্মটি দেখতে পাবেন না। দেখুন আর নোটিশটিও দেখতে পাবেন না যে কত তারিখে লাস্ট ডেট। বাংলা শস্য বীমা .net এই অপশনটিতে আমি দেখুন ক্লিক করছি। ক্লিক করতে চলে এলো বাংলা শস্য বীমা ওয়েবসাইট, কিন্তু এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম রবি 2025, আর এখানে দেখুন রবির জন্য 2024-25 এরকম দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি কোনো মতেই খুঁজে পাচ্ছেন না যে বাংলা শস্য বীমার যে খরিফ মরশুমে 2025-এর ধানের জন্য ফর্মটি বা ভুট্টার জন্য
ফর্মটি। আর অফিসিয়াল ওয়েবসাইট বারবার দেখছেন, ভিজিট করছেন, এখানে শুধু এই রবি 2025 অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন। আর কোনো যে বাংলা শস্য বীমার যে ফর্ম ফিল আপ চালু হলো এ নিয়ে কোনো বিজ্ঞপ্তিও নেই ওয়েবসাইটে, তাহলে কোথা থেকে পাবেন চলুন দেখা যাক। প্রথমে গুগলে গিয়ে আপনারা সার্চ দিবেন, কি সার্চ দিবেন, বাংলা https://বাংলা শস্য বীমা .wb.gov.in, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে দেখুন আমি ক্লিক করে দিয়েছি। লিঙ্কটিতে ক্লিক করতেই চলে আসবে ওই নতুন অফিসিয়াল ওয়েবসাইটটি বাংলা শস্য বীমা। আমি অবশ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে পারবেন, নতুন অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন চলে এসেছি বাংলা শস্য বীমা অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2025 দেখতে পাচ্ছেন। আর নোটিশটিও দেখতে পাবেন যে কত তারিখে এই বাংলা শস্য বীমা খরিফ মরশুমের ধান এবং ভুট্টার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ 2025, এই অপশনে ক্লিক করেই আপনারা পাবেন এই 2025 ধানের শস্য বীমার জন্য ফর্মটি। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2025, অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2025, এই ফর্মটিতেই আপনি দুটো ফর্মই পাবেন, ধানেরও আর ভুট্টারও। এরপর নিচে দেখুন একটি ভেসে যাচ্ছে, দ্য কাট অফ ডাটা ফর এনরোলমেন্ট ইন বিএসবি খারিফ 2025 ফর পেডি ইজ 30/9/2025, মানে ধানের জন্য 30/9/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, এবং ভুট্টার জন্য 31/8/2025। যদি পরে এই ডেট বাড়ে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে ধানের জন্য যেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলা শস্য বীমাতে, সেটা ধানের জন্য হচ্ছে কি 30/9/2025, আর ভুট্টার জন্য 31/8/2025। তাই এভাবেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।